আমি কিন্তু কোনো ডিরেকশন দেখছি না এর আলটিমেটলি সমাধানের দিকে। এটা যেটা হবে আলটিমেটলি যে এইভাবে ঝুলাইয়া রাখবে, যে ৭৫ বছর ঝুলাইয়া রাখছে বা টু স্টেট সলিউশন এর জন্য যেভাবে ঝুলাইয়া রাখছে ঠিক একই কাজ। কারণ এখানে লিডারশিপ ম্যাটার। লিডারশিপ এখন ২ দিক দিয়ে উইক হয়ে গিয়েছে। অথবা তাদের বিশ্বাস বা তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে ২ জনেরই আরকি। ইরানের যে নতুন সিকিউরিটি প্রধান, উনার আসলে মানে সিকিউরিটি প্রধান হওয়াটাও একটি সিগনিফিক্যান্ট ঘটনা। সেটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও বা অনেক গণমাধ্যমে বলছে এটির কারণে ইরানের স্ট্র্যাটেজি আরো বদলে যাবে সামনে হয়তোবা। প্রবলেম ইজ নট প্রেসিডেন্ট ট্রাম্প, প্রবলেম ইজ নেতানিয়াহু। এই নেতানিয়াহুই কিন্তু যত সমস্যাগুলো সব করছে আর কি। হঠাৎ করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কেন মানে আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে অথবা ইসলামিক ঘরানার এই দেশগুলোর সঙ্গে জোট করতে বেশ উঠে পড়ে লাগলো? আচ্ছা, ইরানকে এরা ধ্বংস করবে, সুন্নিরা মেজর পাওয়ার গুলো ইরানকে কনফ্রন্ট করবে, যুক্তরাষ্ট্র নিয়ে মাথায় ঘামতে হবে না। উনি 50 বছরের ক্ষতিপূরণ চায়, কিন্তু গত 5 মাসে 52,000 প্লাস পিপল ডেড মারা গিয়েছে, আপনি জানেন। সেটির ব্যাপারে কিছু বলেনি। আরেকটি হচ্ছে মহসিন রেজাই, ইরানের যে নতুন সিকিউরিটি প্রধান, উনার আসলে মানে সিকিউরিটি প্রধান হওয়াটাও একটি সিগনিফিক্যান্ট ঘটনা। সেটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও বা অনেক গণমাধ্যমে বলছে এটির কারণে ইরানের স্ট্র্যাটেজি আরো বদলে যাবে সামনে হয়তোবা। কারণ সে তো খামেনির অত্যন্ত ক্লোজ লোক ছিল। হি নোজ অ্যাকচুয়ালি দ্য হোল স্ট্র্যাটেজি। এবং আপনি দেখুন এরা কিন্তু খামেনি কিন্তু সবসময় বলে গেছে কিন্তু ইস এগেনস্ট ইসলাম, যে আপনার কোনো ধরনের নিউক্লিয়ার পাওয়ার অর্জন করা। এবং এখন কিন্তু তারা কিন্তু ওই পজিশন থেকে কিন্তু ডিপার্ট করছে তার ছেলে মোস্তফা খামেনি। কারণ দেখছে যে আসলে there is no other way they can do anything, এবং কোনো মতেই কিন্তু রাজি হচ্ছে না একটা বললে। কারণ আমার কাছে মনে হয় প্রবলেম ইজ নট প্রেসিডেন্ট ট্রাম্প, প্রবলেম ইজ নেতানিয়াহু। এই নেতানিয়াহুই কিন্তু যত সমস্যাগুলো সব করছে আর কি। কিন্তু আমার যেটা খারাপ লাগে যে ইসরায়েলের যে এত এনলাইটেন্ড পিপল আছে বা এত আরো উন্নত লিডার গুলো আছে, আবিষ্কারক আছে, সায়েন্টিস্ট আছে, এরা দে আর নট অ্যাকচুয়ালি এভরিওয়ান। তো আমার কাছে এটা মনে হয় গ্রেটার ইসরায়েল সবাই কিন্তু এর পিছনে। এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষ বোধ ইসরায়েলের এই, আদারওয়াইজ কিন্তু হি শুড বি টপল ডাউন। আপনি এতগুলো লোক মারার পরও, এবং দেখুন আমেরিকাতে দেখাচ্ছে 18 থেকে 20 জন মারা গেছে, ক্যাজুয়ালিটি বলতেছে। আমরা জানি না, এখানে রিয়েল ফ্যাক্ট জানে না, কিন্তু ইরানে কত মারা গেছে সেটা কিন্তু আপনি কেউ বলছে না কিন্তু আর কি। তো এই জন্য আমি বলছি যে কম্পেনসেশন আপনি ইকোনমিকটা চিন্তা করতেছে, লাইফের যে একটা কস্ট, এটা নোবডি ইজ অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট ইট। একটা লাইফ তো আমরা যেটা চলতে যাচ্ছে এটা তো আমরা ভাবতে পারবো না। সো দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন। আমার কাছে মনে হয় যে বারবার একই কথা আমরা বলি, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, এখন বোধহয় 3 স্টেপ ব্যাকওয়ার্ড। আমি কিন্তু কোনো ডিরেকশন দেখছি না এর আলটিমেটলি সমাধানের দিকে। এটা যেটা হবে আলটিমেটলি যে এইভাবে ঝুলাই রাখবে, যে ৭৫ বছর ঝুলাই রাখছে বা টু স্টেট সলিউশনের জন্য যেভাবে ঝুলাই রাখছে ঠিক একই কাজ। কারণ এখানে লিডারশিপ ম্যাটার। লিডারশিপ এখন ২ দিক দিয়ে উইক হয়ে গিয়েছে। অথবা তাদের বিশ্বাস বা তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে ২ জনেরই আর কি। তো যার ফলে এখন দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু পে বিগ প্রাইস মিড টার্ম যেটা আসছে আর কি। দেয়ার ইজ নো ওয়ে হি ক্যান হাইড ইট। ইকোনমিক্যালি বলেন, এই যে জিনিসপত্রের তেলের দাম যে আমরা যেভাবে পে করতেছি সাধারণ মানুষ, আমার কাছে ইটস গোয়িং টু রিফ্লেক্ট। যেমন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার প্রাইমারিতে কিন্তু ডিফিট খাচ্ছে তাদের লোকজন। সো দিস ইজ, আই ডোন্ট নো হোয়ার ইজ ই টেকিং দ্য কান্ট্রি। প্রেসিডেন্ট ট্রাম্পের আমার মনে হয় যে আলটিমেটলি বোল্ড স্টেপ নিতে হবে, তার লিডারশিপই করতে হবে, ইনস্টেড অফ বিং ইনফ্লুয়েন্স বাই দিস নেতানিয়াহু। সো দ্যাটস ওয়াই উই আর নাও ইস এ কোয়াটমাই কাইন্ড অফ সিচুয়েশন। এটা ইজ নট হেল্পিং ইসরায়েল, ইজ নট হেল্পিং অলসো ইউনাইটেড স্টেটস। আমার মনে হয় বোধ দিকে লুজার পার্টিস। এতে করে হচ্ছে কি দেন আপনার যুক্তরাষ্ট্রের যে লিডারশিপটা তো চলে যাচ্ছে, and it is going to go to the hand of another terrible regime. আলটিমেটলি কিন্তু যুক্তরাষ্ট্র এটার জন্য কিন্তু আরেকটা প্রাইস পে করবে। সো আমার কাছে এখন যেটা আমি দেখছি আর কি, নো সলিউশন। আপনি সলিউশন দেখছেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে সলিউশন না দেখলে তাহলে তো অর্থনীতির যে অবস্থা হবে। কারণ আপনি জানেন যে ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন গত 2-3 দিন ধরেই ধারাবাহিকভাবে অর্থনীতির খারাপ অবস্থা নিয়ে রিপোর্ট করে যাচ্ছে। ইরানের ব্যাপারে শান্তনু দেখছেন, আপনি যথার্থ সুন্দরভাবে বলেছেন যে ইরানের ক্ষেত্রে দেখছেন আপনি যে তাদের বলছে 6% তাদের কিন্তু আপনার জিডিপি লস করবে। 6% আপনার সোজা কথা। ইরানের অবস্থা তো আরো জঘন্য অবস্থা এখন ইরানের। কিন্তু এখন তারা যেটা করতেছে বাঁচা মরার লড়াই। এদের তো মানে পিছিয়ে যাওয়ার কিন্তু তাদের কোনো অপশন নাই। এবং সবসময় আপনি দেখছেন তারা কিন্তু ডিফেন্সিভ ওয়ারে গেছে, এখন মাঝে মধ্যে টুকটাক একটু অফেন্সিভ করছে আর কি। সো এখন তারাও তাদের দেওয়াল পিঠে ঠেকে গেছে, সুতরাং দে উইল অনলি গো মুভ ফর, দে ক্যান নট অ্যাকচুয়ালি গো। অলরেডি দেওয়ালে কিন্তু তারা ঠেকে গেছে। তো এখন পাকিস্তান নেগোসিয়েশন করার জন্য আসে, এবং কেউ কিন্তু একটা কনক্রিট সলিউশন দিয়েছে বা কাছাকাছি চলে আসলেও ওখানে আবার আলটিমেটলি কিন্তু নেতানিয়াহু বেঁকে যায়।
তো বেঁকে গেলেই কিন্তু এটা আলটিমেটলি কিন্তু ইটস নট গোয়িং এনিওয়্যার। সো দ্য প্রবলেম ইজ নট, আমার কাছে যেটা মনে হয়, ইটস নট ট্রাম্প, প্রবলেম ইজ দিস গাই, সামওয়ান নিড টু বি। আর আশা করি স্টেটমেন্ট দিল, চায়নার স্টেটমেন্ট দিল বোধহয় গতকালকে, দিস গাই নিড টু বি স্টপ। জর্জিয়া মেলোনি, আপনার ইটালির প্রাইম মিনিস্টার, কন্টিনিউয়াসলি কিন্তু বলছে। তো এইরকম কিন্তু স্পেন বলছে, আয়ারল্যান্ড বলছে, কিন্তু আমার কাছে খারাপ লাগে মিডল ইস্টের কান্ট্রিগুলো আসছে না। রাদার এটা তার একটা কি বলবো ইনভেস্টিগেট করছে যে আরো আরো আপনার অনেকটা কিন্তু আগুনের মতো একটা স্ফুলিঙ্গ বের হওয়ার জন্য সৌদি আরব, পাকিস্তান, তারপরে হচ্ছে টার্কি, এগুলো তো সলিউশন না। এই যে পোলারাইজেশনে কেন যাচ্ছে, দে অলসো লস্ট হোপ অ্যান্ড কনফিডেন্স, ট্রাস্ট হারিয়ে ফেলছে। সো এতে হচ্ছে কি আলটিমেটলি আপনি বলছেন যে তাহলে সলিউশন না হলে কি হবে, এখন যা হচ্ছে তাই হবে। এতদিন তো হয়নি, আমরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সো সাফারিং ইজ গোয়িং টু বি মোর ফর দ্য মিজারেবল ফর দ্য জেনারেল পিপল। না, সেটি সেটি আপনি হয়তো বলতে পারেন যে সাফারিং হচ্ছে, কিন্তু সেটি হচ্ছে একটা পক্ষের কথা। কিন্তু আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের যে অর্থনৈতিক উপদেষ্টা ব্যানসেন্ট, ওনার বক্তব্য দেখি, উনি বলছেন যে এই যুদ্ধের কারণে আমেরিকার তেমন কোনো ক্ষতি হয়নি, এবং ইনফ্লেশনের ব্যাপারটি তিনি দায় চাপাচ্ছেন যে আগের সরকারের জন্য ইনফ্লেশনের যে ধারাবাহিকতা সেটি হতে পারে, যেটি হয় আর কি। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই, যেমনটি এটি খুবই একটা সিরিয়াস ব্যাপার যেটি আমাদের মাদবুল ভাই যেটি রেইজ করলেন, যে মধ্যপ্রাচ্য যেই ছোট ছোট জোটগুলো করার জন্য হঠাৎ করে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে সৌদি আরবের আমরা দেখলাম যে তিনটা দেশের সঙ্গে করলো, এর আগে আবার 8টা দেশের সঙ্গে করলো, তারপরে তারা আবার বোর্ড অফ পিসের সঙ্গে যুক্ত। মানে হঠাৎ করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কেন মানে আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে অথবা ইসলামিক ঘরানার এই দেশগুলোর সঙ্গে জোট করতে বেশ উঠে পড়ে লাগলো, এটি একটি কথা প্রশ্ন। আরেকটা হচ্ছে, যদি সেটি করেও তাহলে কি তারা আসলে এখন যে ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা তারা আদৌ নিশ্চিত করতে পারবে আমেরিকা ছাড়া? আমেরিকা ছাড়া নিশ্চিত করা সেটা আরেকটা ব্যাপার, কিন্তু কথা হচ্ছে ওরা কেন জোট করছে। জোট করার দুটো দিক, একটা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা সম্ভবত একটা। আরেকটা হচ্ছে সুন্নি দেশগুলো শিয়া ইরানের বিরুদ্ধে এক ধরনের জোট করছে। তুরস্ক এর আগে ইসরায়েলের ব্যাপারে অত্যন্ত প্রখর কঠোর নীতি অবলম্বন করেছিল। গত বছর দেড়েকে বিশেষ করে গাজার পরিস্থিতির শেষ দিক থেকে শুরু করে তারা অনেকটা ম্যালোড হয়ে গেছে। তাদের নেতাও সম্ভবত অসুস্থ, রাজীব তাইয়িব এরদোয়ান, যাই হোক ম্যালোড হয়েছে। তাদের স্ট্র্যাটেজিক কোন রিওরিয়েন্টেশনের ব্যবস্থা সিস্টেম, যেখানে সৌদিদের সাথে তাদের ভয়ঙ্কর গন্ডগোল লেগে গিয়েছিল খাশোগি হত্যার কারণে, সেখানে এখন সৌদি আরবে গিয়ে মক্কাতে মক্কা এগ্রিমেন্টের ব্যাপারে একটা কথা বলি। 802 সালে আপনার খলিফা হারুন রশিদ তার মৃত্যুর পরে তার পুত্ররা যাতে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে না পড়ে সিংহাসন উত্তরাধিকার নিয়ে একটা চুক্তি করলেন। কোথায়? কাবার যে বিল্ডিং, যেটা চারপাশে মানে হাজিরা যে তাওয়াফ করেন, সেই ঘরের ভিতরে গিয়ে একটা চুক্তি আগে লিখেছেন, মন্ত্রীদেরকে জেনারেলদেরকে দিয়ে সবাই সেটা আনুগত্য প্রকাশ করছে। 2 পুত্র মামুন এবং আমিন, তারা আনুগত্য করেছে, এটা তারা মেনে চলবে। তারপর সেই বিল্ডিং এর ভিতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ করছে, যেটাকে মুসলমানরা আল্লাহর ঘর মনে করে সেখানে। তারপর এটা লিখিত একটা ওই ঘরের ভিতরে টাঙিয়ে রাখা হয়েছে। ওনার মৃত্যু হলো 1813 সালে। তারপরে 2 পুত্রের মধ্যে লড়াই লেগে গেল, তারা একে অপরকে মানে শেষ করে দেবে। শেষ পর্যন্ত খলিফা আমিন মারা গেলেন, মামুন পরবর্তী খলিফা হলেন। এই যে 3 দেশের বিরুদ্ধে এই চুক্তি, এটা একদম আর ওই মক্কার ওই কাবার মক্কার নামেই তো হয়েছে। আজকে রিয়াদের নামে যদি হতো, তো মক্কা মানেই পবিত্র স্থান, এটার নাম হয়েছে। এটাকে আমার কাছে একটা সিগনিফিকেন্ট মনে হচ্ছে। এই 3 দেশের ভিতরে বিশেষ করে তুরস্কের সাথে সৌদি আরবের সম্পর্ক মানে শীতল আগেও ছিল, এখন অজানা নাই শীতে। যাই হোক, এই একটা তো ফলে এইটার ফিউচার মানে আমার কাছে খুব ব্রাইট মনে হয় না। দ্বিতীয় আর একটা হচ্ছে, এটা সুন্নি জোট শিয়াদের বিরুদ্ধে হলে সেটা নিন্দনীয়। যাই হোক, কিন্তু অন্য আরেকটা কেন যেন আমার মনে হচ্ছে ভেতরে কি হচ্ছে আমি জানি না, আমরা তো বিশ্লেষণ করি।